আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ফুড কিচেন। আশা করছি আপনারা ভালো আছেন। কাবাব তো কত রকমেরই খেয়েছেন, কিন্তু ফুলকপির শিক কাবাব কি আপনারা খেয়েছেন? এই শিক কাবাবটা খেতে কত যে মজা তা আপনারা বানিয়ে না খেলে বিশ্বাসই করবেন না। আর এই কাবাবটা যদি কাউকে তৈরি করে খাওয়ান তাহলে সে বুঝতেই পারবে না এটা ফুলকপির তৈরি। এই সিজনে ফুলকপি কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। সো দেরি না করে রেসিপিটি ফলো করে আজই তৈরি করে ফেলুন। সো কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন। প্রথমে আমি ফুলকপি সেদ্ধ করে নিব। তার জন্য একটি প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এই ফুলকপিটাকে আমি 100% সেদ্ধ করে নিব। দেখুন ফুলকপিটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি একটি স্ট্রেনারের সাহায্যে তুলে নিচ্ছি। এখন একটি ম্যাশারের সাহায্যে ফুলকপিকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে করে কোনো লাম্পস না থাকে। ফুলকপিটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পানি ঝরিয়ে তারপরে ম্যাশ করতে হবে। ফুলকপিতে পানি থেকে গেলে বাইন্ডিং প্রচুর পরিমাণে প্রয়োজন হবে। এইখানে একটি টিপস দিচ্ছি, যদি আপনাদের ম্যাশ করার পরে পানি বেশি মনে হয় তাহলে আপনারা হাত দিয়ে চিপে চিপে পানি বের করে নিতে পারবেন, অথবা একটি স্ট্রেনারের উপরে রেখে দিবেন, তাহলে পানিটা ঝরে যাবে আর আপনার বাইন্ডিংটাও খুবই কম লাগবে আর আপনাদের কাবাবটাও খুবই ভালো হবে। আমি যেহেতু ফুলকপিটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছিলাম তাই আমার এখানে পানির পরিমাণটা বেশি হয়নি। দিয়ে দিচ্ছি ম্যাশড করা আলু 1 কাপ প্লাস আরও 1/4 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। কাবাবের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আমি এখানে বাজার থেকে কিনে আনা কাবাব মশলাটাই ব্যবহার করেছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন আমি সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ব্রেড ক্রাম্ব। এখানে আমি ফ্রেশ পাউডারটিকে ব্লেন্ড করে সেটাকেই নিয়েছি। এতে করে ফুলকপির ভেতরে থাকা এক্সট্রা পানিটা সোক করে নেবে। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কাবাবের মিশ্রণটাকে কিন্তু নরম রাখা যাবে না, আবার শক্তও রাখা যাবে না। এখন একটি সাসলিকের কাঠিতে অল্প পরিমাণ কাবাবের মিশ্রণ নিয়ে নিচ্ছি এবং আলতো হাতে চেপে চেপে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। কাবাবের শেপ দেওয়ার সময় হাতে তেল মেখে নেবেন, তাহলে কাবাবটা মসৃণ হবে। এভাবে করে আমি বাকি সবগুলো কাবাব তৈরি করে নিব। কাবাবগুলো ভাজার জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটাকে একটি ব্রাশের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। লো আঁচে ফুলকপির কাবাবগুলোকে 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নিব। সাইডের তেলগুলো কাবাবের উপরে দিয়ে দিলে কাবাবগুলো ড্রাই হয়ে যাবে না। এভাবে করে আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি।
আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি কাবাবগুলোকে উঠিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির শিক কাবাব। আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর জুসি হয়েছে। কাবাবটি দেখে কেউ বলতেই পারবে না যে এটা ফুলকপির তৈরি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।